ফাতেমা আলীরে ঘুম থেকে জাগাইছেন সত্য, কিন্তু স্বপ্নের কথা কয় না। স্বপ্নের কথা কয় না। কেন কয় না জানেন? ফাতেমা খুব ভালো করেই জানে আলী তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের শহর, সেই শহরের দরজা হইল আলী। সেই শহরের দরজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক, চিফ জাস্টিস হলেন হযরতে আলী। হযরতে আলী। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ফাতেমা মনে মনে চিন্তা করে, আমি যেরকম স্বপ্ন বুঝতে দেরি হয় নাই, আলীরও তো স্বপ্ন বুঝতে দেরি হবে না। এখন যদি জানাই দিই তো আলী তো আমার এই কলিজার টুকরার চেয়েও বেশি মহব্বত করে। হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে। এটা বোঝা গেছে ফাতেমার ইন্তেকালের পরে। ফাতেমাকে যখন দাফন করা হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে বসে থাকে, কোনো দিকে যায় না। কবরের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও ফাতেমা, তুমি আমার থেকে গায়েব হইয়া গেলা বুঝি? আমার থেকে গায়েব হইয়া গেলা। গায়েব হইয়া কি করছ? আমার চোখের থেকে আড়াল হইতে পারছ, কিন্তু আমার অন্তরের থেকে তো আড়াল হইতে পারো নাই। আমি একটা সেকেন্ডের জন্য তো তোমাকে ভুলতে পারি না। কলিজার টুকরার মতো ভালোবাসতেন হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতেমা মনে মনে কয়, এখন যদি আমি আলীর স্বপ্ন এটা শুনাই দিই, তাহলে আলীর আর সেহরি খানা হবে না। আলীর আর সেহরি খানা হবে না। এই চিন্তা করি ফাতেমা আলীরে স্বপ্নের কথা কয় না। স্বামী স্ত্রী দুজন হাস্য উজ্জ্বল চেহারায় সুন্দর মতো দুজনে সেহরি তেহারি খাইছেন। সেহরি তেহারি। আমার মা বোনেরা, আমাদের বর্তমান সমাজের কিছু কিছু মা বোনদের বদভ্যাস আছে। স্বামী বাহিরের থেকে কাজ করে আসে, কেউ দোকানদারি করি আসে, কেউ হাল চাষ করি আসে, কেউ রাস্তায় ইট ভাঙ্গি আসে, কেউ রিক্সা চালায় আসে। এক একজন এক একটা কাম করি। পুরুষ যেহেতু বাহিরের থেকে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হইয়া ঘরে ঢুকে, মহিলা কতগুলা আছে এমনি ঘরে ঢুকার সময় শুরু করি দে, তোমার আব্বাই আমারে এমন কইলো কা, তোমার মায় আমার সাথে ঝগড়া করলো কা, তোমার বোনে আমারে গালি দিল কা। হ্যাঁ, আমি এত কাম করতে পারবো না। তারা কোনো কাজ করে না, খালি আমারে কয়। এই যাবতীয় ফ্যান ফ্যান শুরু করি দে। এমনি স্বামী ঘরে ঢুকতেই তো মানুষ বাইরের থেকে যখন কাজ করি আসে, তখন তো মেজাজ খিটখিটটা থাকে, মেজাজ গরম থাকে। এই সমস্ত শোনার সাথে সাথে এবার শুরু হইয়া যায় ঘরের মধ্যে লড়াই আর ফিটাফিটি। এই জন্য আমার মা বোনেরা, স্বামী যখন বাইরের থেকে কাজ করে আসে, সর্বপ্রথম আপনি কি করবেন? ওনার গায়ের থেকে শার্টটা খুলবেন, জামাটা খুলবেন, পায়ের থেকে জুতাগুলা খুলবেন, একটা গামছা লইয়া শরীরের মধ্যে গাম থাকলে মুছি দিবেন, আল্লাহু আকবার, এক গ্লাস শরবত করে দিবেন। গামছাটার লুঙ্গিটা স্বামীর হাতে উঠাইয়া দিবেন। বলবেন, আমি খানা রেডি করতেছি, আপনি গোসল করিয়া আসেন। খানা পিনা খাওয়ার পরে যখন রিল্যাক্স হবে, মন মেজাজ ঠান্ডা হবে, হাসি মুখ হবে, তখন যাইয়া কোনো অভিযোগ থাকলে আস্তে আস্তে বলেন। দেখবে আপনার অভিযোগগুলা স্বামী সানন্দে গ্রহণ করবে, আর কিলাকিলি হবে না। মহিলারা তো বুঝে না, এমনি আসার সাথে সাথে শুরু করে দে বিসমিল্লাহ পড়ি, অভিযোগ কি কি আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জাগানোর সাথে সাথে স্বপ্নের কথা আলীকে বলে নাই। দুজনে সেহরি তেহারি করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া ফজরের নামাজ পড়তেছেন। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ শেষে মসজিদের থেকে ঘরে ফিরে এসেছেন। ঘরে ফিরে আসি দেখে ফাতেমার নামাজের মুসাল্লাটা খালি, যায় নামাজটা খালি।
জায়নামাজের মধ্যে ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হইয়া গেলেন, ব্যাপারটা কি? জীবনেও তো কোনো দিন ফাতেমাকে এশরাক পড়ার আগে জায়নামাজ ত্যাগ করতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে এশরাক না পড়ি কোথায় গেল? ঘরের মধ্যে তালাশ করে দেখলেন ফাতেমাকে দেখা গেল না। শেষ পর্যন্ত রান্নাঘরে গেলেন তালাশ করার জন্য। যাইয়া দেখে ফাতেমা রান্নাঘরে আছে, তবে অবসর নাই। বড় বড় তিনটা কাজ একসাথে শুরু করছেন। এক নম্বরে চুলার মধ্যে আগুন জ্বালাইছেন, বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণ কতগুলা পানি গরম দিতেছেন। বড় একটা গামলার মধ্যে শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দোনোজনের ব্যবহারিক কাপড় চোপড় গুলা ভিজাইছেন দোয়ার জন্য। একটা বড় মাটির ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটাকে গুলি খামির বানাইতেছেন রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখি তো অবাক, কয় ফাতেমা এই কি পাগলামি? তোমার শরীর অসুস্থ, জ্বরে আক্রান্ত, জীবনেও তো তোমাকে এশরাক না পড়ি মুসাল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে এশরাকের নামাজটাও পড়লা না, আবার দেখি একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো? এতগুলা পানি কার জন্য গরম করতেছ? বাচ্চাদের কাপড় এতগুলা একসাথে ভিজাইছ, অসুস্থ শরীরে তুমি এগুলা ধুইবা কেমনে? এতগুলা রুটি কার জন্য বানাইতেছ? আমরা সবাই মিলিয়েও তো 3 দিন খাইলেও শেষ হবে না এই রুটিগুলা, কেন এতগুলা রুটি বানাইতেছ? ফাতেমায় কয়, আলী আপনাকে একটা কথা বলা হয় নাই। কয় কি কথা? আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার আব্বাজান রহমতুল্লিল আলামিন আমার ঘরে ঢুকে অন্ধকারের মধ্যে চতুর্দিক তাকাইতেছে, কেন জানি কাকে খুঁজতেছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে খুঁজতেছেন? আব্বাজান আমাকে বললেন, মা তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল, যেহেতু রমজান মাস, আগামী দিন রোজা রাখবা, তো রোজা রাখার জন্য সেহরি কইবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে, কিন্তু আগামী দিন রোজার শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। স্বপ্ন শোনার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক চিৎকার মারছে। চিৎকার একটা মারি হাউ মাউ করে কান্না শুরু করছে, বাচ্চা পোলার মতো। যখন কান্না শুরু করছে, শত হোক স্বামী স্ত্রী, তো স্বামীকে এইভাবে কাঁদতে দেখি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেও আর স্থির থাকতে পারল না। এইবার স্বামীর সাথে নিজেও কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন কাঁদতেছে। ঠিক এই টাইমে বাহিরে খেলাধুলার মধ্যে ছিল 2 শিশু পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হঠাৎ দুজন আসি ঘরের ভিতরে ঢুকছে। ঢুকি তারা তো আশ্চর্য, ব্যাপারটা কি? একদিকে আম্মা কান্দে, একদিকে আব্বা কান্দে। শিশু মানুষ, তারা তো বুঝে না। একবার আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে, আব্বু কাঁদেন কেন? আর একবার মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে, আম্মু কাঁদেন কেন? আব্বুও কোনো কথা কয় না, আম্মুও কোনো কথা কয় না। শেষ পর্যন্ত বিরক্ত হইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা এই সময় তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। কার কাছে? এই কথা কয় না, নানাজির কাছে। নানাজি কোথায়? নানাজি কোথায়? এই ঘটনার 6 মাস আগে রহমতুল্লিল আলামিনের ইন্তেকাল হয়েছে। এই ঘটনার বরাবর 6 মাস আগে রহমতুল্লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এখন রহমতুল্লিল আলামিন রওজায়ে আকদসের ভিতরে, কবরের ভিতর। এইটা তো ফাতেমায় জানে। জানার পরেও জিন্দা শিশু পুত্র দুজনের নানার কাছে পাঠায় কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ফাতেমার জন্য এটা নতুন কিছু না। এর আগেও ফাতেমা যখন ঘরের কাজে বেশি ব্যস্ত হইয়া যাইতেন, বাচ্চারা উনাকে ডিস্টার্ব করতেন, তো ফাতেমা বিরক্ত হইয়া বাচ্চাদেরকে বলতেন, বাবারা তোমরা নানার কাছে চলে যাও। বাচ্চারা দুজন নানার পাগল, নানার নাম শুনলেই এক দৌড় মারে, দৌড়ি যাইয়া নানাজির কবরের উপরে উঠি বসি যায়। আমার ভাইয়েরা, ভিতর থেকে নানাজি কথা কয়, নাতিরা শুনে আর উত্তর দে। উপর থেকে নাতিরা কথা কয়, ভিতর থেকে নানাজি শুনে আর উত্তর দে। মজার ব্যাপার হইল, ওই টাইমে রওজায়ে আকদসের চতুর্পাশে শত শত মানুষ জিয়ারতরত থাকে, কিন্তু কেউ গোড়ার ডিমও কিছু শোনে না।
মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। আজকেও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ফাতেমায় কয়, বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। নানাজির নাম শোনা মাত্র বাচ্চারা দুজন দিছে দৌড়। দৌড়াইয়া যাইয়া রহমতুল্লিল আলামিনের রওজা আকদসের উপরে উঠি বসে গেছে। ভিতর থেকে নানাজি কয়, আমার নাতিরা এই মুহূর্তে আপনারা এইখানে কেন আসলেন? নাতিরা কয়, নানা যান আম্মু আমাদেরকে আপনার কাছে পাঠাইয়া দিছে। নানা যান কয়, না নাতিরা আমার, তাড়াতাড়ি ঘরে যান, তাড়াতাড়ি ঘরে যান। ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখবেন আগামী দিন থেকে এই মায়ের চেহারা আর দেখার জন্য পাওয়া যাবে না। আজকে ইফতারের আগে আপনাদের আম্মুর ইন্তেকাল হইয়া যাবে। নানাজির মুখে এই খবর শুনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন এবার চিল্লানি শুরু করছে। কাঁদতে কাঁদতে ঘরে যাইয়া ঢুকছে। মায় কয়, বাবারা এবার তোমরা দুজন কাঁদো কেন? ছেলেরা দুজন কাম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না। নানাজি আমাদেরকে সব বলে দিছে। আজকে ইফতারের আগে আপনার ইন্তেকাল হইয়া যাবে। আগামী দিন থেকে মা ডাকার জন্য দুনিয়াতে আমরা আর তো আপনাকে পাবো না। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, কথা বলতে বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ের জ্বর বাড়ি গেছে। শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। অনেক কষ্ট করি ওযু করি জোহরের নামাজটা আদায় করছেন। জোহরের নামাজ আদায় করে নিজে নিজে কিবলামুখী হইয়া শুইয়া গেছেন। বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু কয়, বাবা হাসান তুমি যাইয়া তোমার আব্বাকে একটু ডাকিয়ে আনো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান যাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে আনছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার মাথার পাশে বসি জিজ্ঞাসা করে, ফাতেমা এত ইমার্জেন্সি কেন ডাকলা? ফাতেমায় কয়, আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে। দুইটা কথা। এক নম্বর কথা হইল, যেদিন থেকে আমি স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেই দিন থেকে স্বামী হিসাবে আপনার যে খেদমত করার আমার দরকার ছিল আমি করতে পারি নাই। আপনার যে হক আদায় করার দরকার ছিল আমি করতে পারি নাই। এই জন্য আপনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করেন, অভিযোগ করেন, মামলা করেন, তো আমি সন্তান হওয়ার কারণে আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না এমন সন্তান হইতে যে আমার আব্বা সন্তানের কারণে কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। এটা আমি সইতে পারবো না। এই জন্য আলী আপনার হাতটা ধরছি, আল্লাহর ওয়াস্তে আমি জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়া দেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদি কাঁদি স্বামীর কাছে মাপ চায়। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গপ করি ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরিয়া কাঁদে আর কয়, ফাতেমা এইটা তুমি কি কইলা? তুমি তো রহমতুল্লিল আলামিনের কন্যা, তুমি তো দোজাহানের বাদশার আদরের দুলারি। আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা মায়া করিয়ে না তোমারে আমার হাতে উঠাই দিছে যে সত্য। যেদিন তোমাকে ঘরে উঠে এনেছি সেদিন থেকে আজকে পর্যন্ত এক বেলার খানাও তো তোমারে আমি পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। একটা ভালো কাপড়ের জামাও তো আজকে পর্যন্ত তোমাকে পরিধান করাইতে পারি নাই। একটা ভালো বিছানার মধ্যে আজকে পর্যন্ত তোমাকে আমি ঘুম পাড়াইতে পারি নাই। ও রহমতুল্লিল আলামিনের কলেজার টুকরা, এই যে তোমার খেদমতে ত্রুটি করলাম, আমার একটু কও না কিয়ামতের ময়দানে আব্বার কাছে আমার বিরুদ্ধে নালিশ করবেনি কোনো? জিন্দা থাকতে আমার একটু মাফ করিয়া দিয়া যাও। আমার পেয়েরা দুষ্ট বাপ, কেমন করুণ দৃশ্য। স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। আমার মা বোনেরা, স্বামী স্ত্রী হবেন তো এমন হবেন আলী আর ফাতেমার মতো। স্বামী স্ত্রীর জীবন তো একটা মধুর জীবন, স্বামী স্ত্রীর জীবন তো একটা মধুর জীবন, স্বামী স্ত্রীর জীবন তো একটা ভালোবাসার জীবন। সারাক্ষণ ঘরের ভিতর স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন, সারাক্ষণ ঘরের ভিতর স্বামী স্ত্রী যদি কিলাকিলি আর মারামারি করেন, তো এইটা কিসের স্বামী স্ত্রী হইল? কিসের দাম্পত্য হইল?
কিসের ভালোবাসা হইল? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ও পর্দার আলের মা বোনেরা, স্বামীকে সব সময় স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মানবেন, স্বামীর আনুগত্য করবেন। খবরদার স্বামীকে গালাগালি করবেন না, স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করবেন না। যতটুক দিতে পারে ততটুকুর উপর তুষ্ট থাকবেন, ততটুকুর উপর রাজি আর খুশি থাকবেন। স্বামীর অবাধ্য হবেন না। আমার মা বোনেরা, ভালোবাসার মধ্যে, যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে সেইখানে আল্লাহর রহমত নাজিল হয়। যেই স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া লাগি থাকে সেই ঘরের মধ্যে বরকত থাকে না। যত রুজি করুক সেই ঘরের মধ্যে বরকত থাকবে না। আমার ভাইয়েরা, দুস্তাবাব, এইভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতটা ছাড়ি দিয়েছে। ছাড়ি দিয়া কয়, আলী, আপনার সাথে আমার আর একটা কথা। সেই কথাটা হইল, একটু পরে আমার ইন্তেকাল হইয়া যাবে। কারণ আমাকে তো আব্বা বলছেন আব্বার সাথে ইফতার করার জন্য। তো যদি আব্বার সাথে ইফতার করতে হয়, ইফতারের আগে আমার ইন্তেকাল হবে। সামনে রাত্রি আসতেছে। আপনার কাছে অনুরোধ, আমার জানাজা, আমার দাফন কাফন আগামীকাল সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না। রাত্রের অন্ধকারের মধ্যে আপনারা জানাজার নামাজ পড়ি আমাকে দাফন করে দিবেন। আর আমার জানাজায়, আমার দাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা পুরুষকে খবর দিবেন না। কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায় অংশ না নেয়, আমার দাফনে অংশগ্রহণ না করে। আপনারা যারা আছেন নিজেরা নিজেরা আমার জানাজার নামাজ পড়ি, নিজেরা নিজেরা আমাকে দাফন করে দিবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলার পরে আলী কয়, ও ফাতেমা, তুমি তো রহমতুল্লিল আলামিনের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে মানুষ তোমার জানাজার নামাজ পড়ার জন্য, দাফন করার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসবে, তুমি নিষেধ করতেছ কেন? ফাতেমায় কয়, আলী, বুঝলেন না? যারা আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে, আমাকে দাফন করার জন্য আসবে, তাদের চোখে কি পট্টি লাগানো থাকবে নি? তারা আমার খাটিয়ার দিকে তাকাবে না। আমার খাটিয়ার দিকে তাকাইলে ও কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে তারা হয়তো আমার চেহারা দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠন তা তো তারা দেখবে, কল্পনা করতে পারবে, খেয়াল করবে। রহমতুল্লিল আলামিনের মেয়ে ফাতেমা কতটুক লম্বা ছিল, কতটুক খাটো ছিল, কিরকম মোটা ছিল, কিরকম চিকন ছিল, এটা তো তারা কল্পনা করতে পারবে। ও আলী, আমার কাফনের কাপড়ের উপর দিয়া আমার দিকে দৃষ্টি দিয়া কেউ আমার শরীরের গঠন সম্পর্কে কল্পনা করুক, এইটাকেও আমি পর্দা লঙ্ঘন মনে করি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে পর্দা কেন লঙ্ঘন করলা, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য আমি চাই না কাফনের কাপড়ের উপর দিয়াও কোনো বেগানা পুরুষের নজর আমার লাশের উপরে পড়ুক। আমি দায় নিমু আপনার থেকে, যদি আমার লাশ কোনো বেগানা পুরুষে দেখে, রাত্রের অন্ধকারে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ি, নিজেরা নিজেরা আমাকে দাফন করে ফেলবেন। আমার মা বোনেরা, এই ঘটনা আমি আপনাদেরকে কেন শুনাইলাম একটু চিন্তা করেন। ফাতেমা তো ওই মহিয়সী নারী যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, হযরত আলীর বিবি, হাসান হুসাইনের মা, বেহেশতি রমণীদের সরদার, সৈয়দাতু নিসায়ে আহলিল জান্নাহ, দুনিয়াতে থাকতে বেহেশতের সুসংবাদ প্রাপ্তা। তারপরেও ফাতেমা পর্দার বিষয়ে যদি এত সতর্ক হইতে পারে, আমরাও তো সেরকম নারী। আমরা কেমনে চেহারা খোলা রাখি, বোরকাবিহীন, হেজাববিহীন, নেকাববিহীন রাস্তায় রাস্তায় ঘুরি, বেগানা পুরুষের সাথে দেখা দিই। কত হকাররা, কত ফেরিওয়ালারা বাড়িতে বাড়িতে পণ্য বিক্রি করার জন্য আসে, আমরা বেগানা মহিলারা এই ফেরিওয়ালার সামনে যাইয়া দাঁড়াইয়া থাকি। আত্মীয় স্বজনের মধ্যে যারা বেগানা আছে অনায়াসে তাদের সাথে দেখা সাক্ষাৎ করি। পর্দার দাঁড়দারি না, বোরকার দাঁড়দারি না। আমার মা বোনেরা সাবধান, মনে রাখবেন, জান্নাতে যাওয়া তো দূরের কথা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে না। আমার মুরব্বীরা যারা আছেন মনে রাখবেন, এক একজন মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে পর্দা লঙ্ঘনের কারণে যখন অপরাধী সাব্যস্ত হবে, দোষী সাব্যস্ত হবে,
তখন তাদের জন্য শাস্তি ঘোষণা করা হবে। এই শাস্তি শোনার পরে এক একজন মহিলা আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করবে, রব্বুল আলামিন, আমি তো নিজের ইচ্ছায় বেপরদা হই নাই। আমি এক সময় ছোট ছিলাম, 10 বছর 15 বছর বয়স ছিল। আমার উপরে গার্জিয়ান ছিলেন আমার আব্বা কোনো সময় আমাকে বোরকা পরার কথা বলে নাই, পর্দা করার কথা বলে নাই, হেজাব নেকাব পরার কথা বলে নাই। যদি আব্বাই বলতো তাহলে নিশ্চয় আমি পর্দা মানতাম, পর্দা করতাম, কারণ আব্বার অন্য কথা তো আমি মানছি, এটা কেন মানবো না? রব্বুল আলামিন। এরপরে আব্বা মারা গেল, আমার অভিভাবক হইল আমার বড় ভাইও কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, বোরকার কথা বলে নাই। এরপরে আমাকে দেওয়া হইল বিয়ে। এইবার আমার অভিভাবক হইল আমার স্বামীও কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, বোরকার কথা বলে নাই। স্বামী মারা যাওয়ার পরে এইবার অভিভাবক হইল সংসারের কর্তা, আমার পেটের সন্তানেও কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই, বোরকার কথা বলে নাই। রব্বুল আলামিন, আজকে আমি বেপর্দা নারী হিসাবে আপনার আদালতে দোষী সাব্যস্ত হইয়া শাস্তির উপযুক্ত হইলাম এই 4 জনের কারণে। এরা 4 জন যদি আমাকে পর্দার কথা বলতো, বোরকার কথা বলতো, আমি বেপর্দা চলতাম না। আয় আল্লাহ, আপনি তো ন্যায় পরায়ণ, আপনার কাছে তো জুলুম নাই। যদি আমি শাস্তির উপযুক্ত হই তাহলে এই 4 জনকেও আপনি শাস্তি দিতে হবে, যাদের অবহেলার কারণে আমি বেপর্দা হইছি, পর্দা করি নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, বাদিনীর আরজি সত্য, এই 4 জনের অ্যারেস্ট করো, উপর করি নাকে মুখে শেষরাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। নামাজ কলমা পড়ি কি লাভ? হজ করি কি লাভ? তবলিগে যাই কি লাভ? পিসা হুজুরের কাছে মুরিদ হই কি লাভ? যদি মা মেয়ে স্ত্রী কন্যা এই 4 জন আমার অধীনস্থ মহিলা যদি রাস্তায় বাইর হইতে বোরকা না পরে, বোরকা পরল কিন্তু চেহারাতে নেকাব পরে না, মাথায় হেজাব পরে না, এক কথায় পর্দা করে না, এই সেজদায় কোনো কাজে আসবে না, এই দরবেশি কোনো কাজে আসবে না। সব কিছু থাকা সত্ত্বে মহিলাদের পর্দা না করার কারণে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে প্রথমবারের মতো জাহান্নামে না যাইয়া যে জান্নাতে যাবে মানুষ, সেটার অন্তর্ভুক্ত হওয়া যাবে না এই পর্দার অভাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি।